বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি কলিজি ভুনা করব। তো আমরা অনেকে অনেক রকমভাবে ভুনা করি। তো আমি যেভাবে ভুনা করি সেটা আপনাদের সামনে শেয়ার করতেছি। কলিজিটাকে আগে আমি ভাপ দিয়ে নিছি হালকা 2-3 মিনিট গরম পানি করে ওটার ভিতর ছেড়ে দিয়ে তারপরে নাড়াচাড়া দিয়ে নামায় ফেলছি। বেশি যদি ভাপ দিতে যাই তাহলে বেশি হার্ড হয়ে যাবে, কলিজাটার ভিতরে ঢুকে না। আর অবশ্যই ভাপ দেওয়ার সময় পানির ভিতরে লবণ দিয়ে দিবেন, তাহলে লবণটা পরিপূর্ণভাবে কলিজার ভিতরে ঢুকে যায় আর এটার ভিতরে যত ময়লা পানি আছে সেটা বের হয়ে যায়। আর যদি আমরা সিদ্ধ বেশি করতে যাই তাহলে ওটা হার্ড হয়ে যাবে, সেক্ষেত্রে ওটার ভিতর মশলা ঢুকবে না। এটা হালকা 2-3 মিনিট সিদ্ধ করবেন, ব্যাস তারপর নামিয়ে ফেলবেন। এখন আমি এর ভিতরে যে গোটা মশলাগুলো দিলাম সেটা আপনাদেরকে দেখালাম। দারচিনি, এলাচ, লং, 2 তেজপাতা এগুলো দিয়ে দিলাম, কারণ গরু গোশ আমরা যেভাবে রান্না করি সেভাবে মশলাটা একটু দিতে হবে। আর এটার ভিতরে একটু মশলাটা বেশি লাগে, কেননা তাহলে কলিজি একটা গন্ধ সেটা থেকে যায়, সেজন্য আমি একটু মশলা একটু বেশি দিই। দারচিনি দিলাম। এরপরে আদা বাটাটা আমি ভালো করে ভেজে নিই সবসময়। পেঁয়াজের সাথে আদা বাটাটা ভেজে নিলে অনেক দিন দেখা যায় আমরা ব্লেন্ডার করে ফ্রিজে রাখি, সেজন্য একটু গন্ধ আসে। তো আদাটা যদি আমি একটু ভেজে নিই তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারাও দেখবেন এভাবে ছিটে একটু জালটা কমিয়ে তারপরে ভাজবেন, তাহলে আর কি ওই ছিটা ভাবটা হবে না। তা আমি এখানে পুরো 1 চামচের মতন মরিচ ফাঁকি দিছি, আর 1 চামচ থেকে একটু কম হলুদ ফাঁকি দিছি, কেননা কলিজাটা একটু ঝাল ঝাল ভালো লাগে বেশি, এটার জন্য। আর হলুদ ফাঁকি হালকা দিছি, বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর এই তো কলিজাগুলোকে ভালো করে ধুয়ে ঢেলে দিলাম। এটা যতভাবে কষাবেন অতভাবে মশলাটা কষিয়ে নিলে ভালো লাগে। আর এটা আলু দিয়ে আপনারা রান্না করতে পারেন। তো আমার কাছে ভুনাটা বেশি ভালো লাগে, আর এটা খেলে অনেক মজা লাগে। তো রান্না করতে করতে আপনাদের সামনে একটি সবাই দেখি রোদে ডিম ভাজে, সেজন্য আমিও চলে আসলাম ছাদে ডিম ভাজার জন্য। আমার তাওয়াটা অনেক পাতলা, সেটাই আমি আনছি, কেননা দেখি পাতলা তাওয়া যদি হয়, সেজন্য। ফেসবুক, ইউটিউবে সব জায়গায় ডিম ভাজার একটা চলতেছে আজকে অনেক বছর ধরেই। তো আমিও আজকে ভাবলাম ট্রাই করি। আমার ছাদের এই অবস্থা, সেজন্য আমি নিচে দিলাম না, কাজ করতেছি সেজন্য। নিচে দিইনি, আমি উপরেই আমার এসির যে ইটা আছে ওটার উপরে আমি তাওয়াটা রেখে তারপরে দিলাম। এটাও কিন্তু অনেক গরম হয়ে থাকে, আর তাওয়াটা এত গরম হয়েছে খালি হাতে কিন্তু ধরাই যায় না, অনেক গরম হয়েছে। আমি আধা ঘন্টা রাখছি, এতে অনেক গরম হয়েছে। এরপরে আমি তেল দিয়ে দিলাম। দেখি তেলটা দিয়ে ভালো করে তাওয়াটাকে পুরো তেল দিয়ে করে দিলাম। বাইরে যে তীব্রতা রোদ, আর আমাদের এখানে দেখুন আশেপাশে কোনো গাছপালা নেই, সেজন্য এত গরম লাগে আর এত তাপ হয়, ছাদ পুরো গরম হয়ে যায়, বলার বাইরে এত গরম, বলার বাইরে। আমি যে থাকি আমি বুঝি। আর সাইডের যে বালু, সেই বালুর ভাবটা আসে, গরম, খুবই একটিতে আছি। তো আমি তেলটা দিয়ে পুরা 1 ঘন্টা মতন রাখছি, কিন্তু কড়াইটা অনেক গরম হয়েছে, বাট তেলটা ওরকম গরম হয়নি। এভাবে দিলাম, এভাবে দিয়ে রেখে দিব আরও কিছুক্ষণ সময়, দেখি কীরকম হয়, কতটুকু হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব, কেননা সাইডের বালু এগুলো উড়ে বাতাসে উড়ে আসে, সেজন্য। আর এটা তো এভাবে না হলেও চুলাতে একটু ভেজে তো খেতে হবে না, এমনি তো ফালানো যাবে না, সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছি। তো ছাদে সব প্রিপারেশন করে আমি যে নিচে চলে আসছি। কলিজিতে দেখুন এরকম ভুনা ভুনা হয়েছে, অফ ক্যামেরায় কিন্তু ভালো করে কষিয়ে তারপরে একটু পানি দিছি। এই পানিতেই আমার সুন্দর মতন হয়ে গেছে, অনেক সিদ্ধ হয়ে গেছে। খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আমরা যেরকম বেশি মশলা দিলেও কিন্তু মজা লাগে না, আবার কম মশলা দিলেও কিন্তু মজা লাগে না। পরিপূর্ণতা একটু মশলা দিলেই খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তা আমার কলিজিটি পুরোপুরি রান্না হয়ে গেছে।
এখন আমি ছাদে চলে গেছি, মানে ছাদে গিয়ে দেখি আমার ডিম কোনো কিছুই হয়নি। আসলে যেগুলো দেখায় এগুলো কিন্তু ওভাবে দেখায় না, কেননা হয়তো বা ওনারা তেলটা নিচে গরম করে তারপরে ছাদে নিয়ে এভাবে ছাড়ে হয়তো। এছাড়া কখনো সম্ভব না, যতই গরম হোক না কেন তেলটা কিন্তু ওভাবে গরম হয়ই না, গরম হয় না, গরম হতেও চায় না। তো আমি চুলাতে এভাবে, তো যেটা আপনাদের সত্যি রিয়েল আমি সেটাই দেখালাম, আমি কোনোটা মিথ্যে দেখাই না আর মিথ্যে বলিও না। এটা একদম ছড়াই গেছে, মানে কোনো কিছুই হয়নি, তো সেই ভিডিওটা আমি নিতে পাইনি। এই যে দেখুন চিতই পিঠার মতন হয়েছে, এক পাশে এরকম আর এক পাশে এরকম। তো এটা চুলায় এখন ভালো করে ভেজে তারপরে খেয়ে নেব। তো কার কার ভিডিওটি ভালো লাগছে প্লিজ কমেন্টে জানাবেন, আর এই ডিম ভাজাটা কে কে ট্রাই করছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অনেক দেখার পরে আমিও ট্রাই করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।